তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো যে রাসায়নিক সমীকরণ কাকে বলে, রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণের সংজ্ঞা দাও, বা রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়। বা এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে যে রাসায়নিক সমীকরণের একটা বাক্য লেখো, রাসায়নিক সমীকরণের পরিচয় দাও, রাসায়নিক পরিবর্তনের সমীকরণের একটা উদাহরণ দাও, বা একটা ব্যাখ্যা করো। তো রাসায়নিক সমীকরণ সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করবে আজকের উত্তরটা দেখলে তোমরা ওটা অ্যান্সার করতে পারবে। কারণ হইলো যে একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে, তবে উত্তর কিন্তু একটাই। তো জিনিস যেহেতু একটা, প্রশ্ন বিভিন্নভাবে করা যেতে পারে, তবে উত্তর ওই একটাই। তো অনেকের আরেকটা মূল কথা হইলো যে অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন, আপনি খাতায় লিখেছেন, আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। তো আমরা যেভাবে শিখছি, আমাদের ক্লাসে যেভাবে আমরা শিখছি ওইভাবেই তোমাদের শেখানোর চেষ্টা করি, সঠিকটা শেখানোর চেষ্টা করি। তো আমার মূল টার্গেট হলো তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে, এবং তুমি অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। সাপোর্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কল করবে, ভিডিওতে লাইক করবে। আরও যদি কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে বলে গেলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি অলরেডি আগে দিয়ে থাকি, তুমি যদি খুঁজে না পাও তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দিব। যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্টে বলে গেলেই আমি উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুধু রাসায়নিক সমীকরণ কাকে বলে, রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণ এর সংজ্ঞা, বা রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায় বা বুঝো। তো নিচে তোটা রয়েছে, তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ভিডিও দেখে লাইক করে নেবে। তো রাসায়নিক সমীকরণ কাকে বলে, রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণের সংজ্ঞা, বা রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়, তো উত্তরটা নিচে রয়েছে। আর আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 170 নম্বর প্রশ্ন, 170 নম্বর প্রশ্ন আমাদের আজকে। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা সবাই ভালোভাবে শেখার চেষ্টা করবে, কারণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। তো রাসায়নিক সমীকরণ এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর তোমাদের আমি 4 থেকে 500টা সংখ্যা প্রশ্ন দেবো, যদি প্রতিটাই শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষার যে তোমাদের 11টা সৃজনশীল আসবে, 11টা সৃজনশীলের মধ্যে তোমাদের 10টাই কমন পড়বে, তোমাকে দিতে হবে 7টা, 9 থেকে 10টা তোমাদের কমন পড়ে যাবে। তো কমন কি পড়ে, সৃজনশীলের কমন কি পড়ে, ক এবং খ নাম্বার কিন্তু কমন পড়ে। এবং ছোট বড় ওই দুটা কিন্তু তোমার নিজেকে তৈরি করতে হয়, তোমার ব্রেইন দিয়ে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আর অনেকেই জানো না যে সৃজনশীল অর্থ কি। তো সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা। তো সৃজনশীল মানে হচ্ছে নতুন কিছু তৈরি করা, বা নতুন কিছু সৃষ্টি করা বা তৈরি করা, দুটোকেই বোঝায়। মানে ছোট বড় কথা, তোমাকে এমন কিছু সৃষ্টি করতে হবে যেটা নতুন, প্রশ্নটাই যেহেতু নতুন থাকবে এবং উদ্দীপকও নতুন থাকবে, ক খ ওইটা কিন্তু তোমার পরিচিত থাকবে, ওটা তোমার নিজেকে দিয়ে শিখে তারপর ওটা তোমার কমন পড়তে হবে। ছোট বড় তোমার এটা দিতে হবে। তো রাসায়নিক সমীকরণ কাকে বলে, রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণের সংজ্ঞা, বা রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়, বা এটার পরিচয় বা এটার উত্তরটা দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি প্রথমে যেটা লিখছিলাম এটা কিন্তু আমি একটুই হয়ে গেছিলো, অন্যটার উত্তর লিখে ফেলেছিলাম, তারপর আবার এটা সংশোধন করে নেওয়া হয়েছে এবং এটা কাটা দিয়ে আবার উত্তরটা লিখে নিয়েছি আমি। তো দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপাদ দ্রব্যকে প্রতীক সংকেত ও কতগুলো চিহ্নের, তো এই যে প্লাস এই চিহ্নগুলো দেখে নেবে, বা সাহায্য সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। তো উত্তরটা আবার দেখে নেওয়া যাক যে কোনো রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপাদ দ্রব্যকে প্রতীক সংকেত ও কতগুলো চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। তো এটা স্ক্রিনশট দিয়ে নিবে বা খাতায় লিখে নিলে তোমাদের সব থেকে ভালো হবে। তো তোমরা খাতায় লিখে এগুলো চর্চা করবে, চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে, তাই বেশি বেশি চর্চা করবে। তো চর্চা না করলে যত তুমি ভালো স্টুডেন্ট হও তোমার মনে থাকবে না, তাই চর্চা করবে। চর্চা না করলে তোমার হয়তো বা হাতে গোনা কয়েকটা প্রশ্ন মনে থাকতে পারে, তবে বেশিরভাগগুলোই ভুলে যাবে। তো আজকের প্রশ্নটা বন্ধু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। এবং তো সকলের প্রতি আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।